সবাই রিজিকের জন্য দোয়া করবেন, সবাই ভাবির ফ্যামিলি, আমার ফ্যামিলি, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন এই ধাক্কাটা পার করতে পারি। যারা প্রতিনিয়ত আমাকে টেক্সট দিচ্ছেন, কল দিচ্ছেন রিজিকের আপডেট নেওয়ার জন্য, রিজিক আলহামদুলিল্লাহ সুস্থ আছে, রিজিক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। রিজিককে আমরা স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করতেছি যে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, অথবা তার মা আমাদের মধ্যে আর নাই, তার মা আল্লাহর কাছে চলে গেছে। এভাবে আমরা জিনিসটা স্টেপ বাই স্টেপ যতটুকু বোঝানো যায় সফটলি আমরা বোঝাচ্ছি। যেহেতু এখনো ভাইয়া প্রেজেন্ট নাই, ভাইয়া আসতে পারতেছে না এই সিচুয়েশনটার কারণে, সো পুরোপুরি আমরা রিজিককে ডিরেক্ট কোনো স্টেটমেন্ট দিতে পারতেছি না। বিকজ এরকম একটা স্টেটমেন্ট পাওয়ার পরে রিজিক ফার্স্টে তার বাবাকে খুঁজবে, তার বাবার জন্য কান্নাকাটি করবে। আমি স্টেপ বাই স্টেপ। ইকরার মৃত্যুর পর এই প্রথমবারের মতন লাইভে এসে রিজিকের সম্পর্কে মুখ খুললেন তার চাচা আলবির ছোট ভাই নেহার। এবার লাইভে এসে রিজিকের চাচা রিজিকের জন্য দোয়া চেয়েছেন। কি হলো রিজিকের, কেনই বা রিজিকের চাচা রিজিকের জন্য দোয়া চাইলো দেশবাসীর কাছে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে মনোযোগ দিয়ে আমাদের সাথে। এবার অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। ছোট্ট রিজিক প্রতিনিয়ত জানতে চায় তার মা কোথায়, তার মা কেন আসে না, আর এজন্যে মাঝে মাঝে কান্নাও করেন। রিজিকের চাচা লাইভে এসে বলেন রিজিক এখনো অনেক ছোট ও বাস্তবতা কি তা এখনো বোঝে না। আমরা চেষ্টা করছি তাকে বোঝাতে তার মা আর বেঁচে নেই, সে আল্লাহর কাছে চলে গেছে, আর কখনো রিজিক তার মায়ের মুখ দেখতে পারবে না। রিজিক তো এত কিছু বুঝে না, ওকে বুঝিয়ে রাখতে হচ্ছে। নেহার আরও জানালেন রিজিকের মা যখন মারা যায় তখন রিজিককে বলা হয়েছিল তার মার সাথে দেখা করার জন্য, তার মাকে দেখতে যাওয়ার জন্য, কিন্তু রিজিক নিজেই দেখতে যায়নি তার মাকে। সে একলা তার মায়ের সাথে দেখা করবে না। তার বাবা আলবি যখন নেপাল থেকে আসবে তার বাবার সাথে গিয়ে তার মার সাথে দেখা করবে, আর মার মুখ দেখবে, এমনটিই বলেছেন আরবির ছোট ভাই নেহার। তবে অনেক কথাই লুকিয়ে গেছেন আরবির ছোট ভাই নেহার। ঘনিষ্ঠদের সূত্র অনুযায়ী রিজিক তার মাকে ছাড়া অতটাও ভালো নেই। খেলনা দিয়ে, গেম খেলে, মোবাইল দিয়ে তাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। কিছু সময়ের জন্য রিজিককে তারা বুলিয়ে রাখছে। বেশি সময় রিজিক মা মা করে হঠাৎ করে কেঁদে ওঠে। তবে হ্যাঁ, রিজিক বয়স অনুযায়ী অনেকটা পরিপক্ক। রিজিকের জায়গায় অন্য কোনো বাচ্চা হলে মাকে ছাড়া কোনোভাবেই রাখা সম্ভব হতো না। রিজিকের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয় আলবিকে। রিজিককে সান্ত্বনা দিয়ে রাখা হচ্ছে। রিজিকের আগের ছবি আর এখনের ছবির দিকে লক্ষ্য করলে দেখাই যায় পার্থক্যটা কতটুকু। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় রিজিক দাদার বাড়ি নাকি নানার বাড়ি, কোথায় থাকলে বেশি ভালো হয়? আপনার মতামতটি ভিডিওর নিচে কমেন্টে জানাতে ভুলবেন না।